নমস্কার তোমাদের সকলকে। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা যারা মাধ্যমিক 2026-এর স্টুডেন্ট রয়েছে, তোমাদের মধ্যে অনেকটাই কোয়েরিজ রয়েছে এবং যেগুলো রেগুলারলি তোমরা আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করে চলেছো। তো যারা যারা ইনস্টাতে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। যাদের যে কোনো টাইপের কোয়েরি থাকতে পারে আমাকে সেটা জিজ্ঞেস করতে পারো। বাট আজকের এই ভিডিওটার কি টপিক সেটা তোমরা সকলেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। তোমাদের এই যাবতীয় কোয়েরিজ রয়েছে, যারা পাস নিয়ে চিন্তিত রয়েছে পার্টিকুলার কিছু সাবজেক্টে, সেই সকল বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চলেছি। অলরাইট, আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথাই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। মাধ্যমিকে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং কিছু কিছু স্টুডেন্টের বাংলাতে পাস করা নিয়ে চিন্তা রয়েছে। ইনফ্যাক্ট কিছু কিছু স্টুডেন্টের তো জিওগ্রাফি নিয়েও চিন্তা রয়েছে। বাট তোমাদের সকলকে আমি কিছু রিয়েল ট্রুথ বলতে চলেছি, অনেস্ট কিছু কথা বলতে চলেছি। আগের বছরও কিন্তু এই টাইপের বিভিন্ন এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে। সো ফার্স্ট অফ অল, স্টুডেন্টরা কিন্তু ভয়ে থাকে যে কিছু কিছু সাবজেক্টে মেবি আমি ফেল করে যেতে পারি। তো প্রথমেই একটা কথা দিয়ে আশ্বাস তোমাদেরকে আমি দেবো যে পর্ষদ কিন্তু কখনোই চাইবে না যে তাদের স্টুডেন্টরা ফেল করে যাক। এটা আমি বারবার বলেছি, আজকের এই ভিডিওতেও কিন্তু আমি বলছি, পর্ষদ কিন্তু কখনোই চাইবে না যে তাদের স্টুডেন্টরা যাতে ফেল করে যাক বা তাদের স্টুডেন্টরা কোনোভাবে তাদের একটা বছর ল্যাপস হয়ে যায়, সেটা কখনোই চাইবে না। তো এবার বিষয়টা হচ্ছে, যারা ধরে নাও যে ম্যাথ পরীক্ষাতে নিয়ে ভয়ে রয়েছে, সো ফার্স্ট অফ অল এক্স্যাক্টলি কত নম্বর তোমরা পেলে পাস করবে সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করি। 25 নম্বর যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টে পাস করে যাবে। এবার এই 25 নম্বরটাতেও টোটাল যে খাতাতেই তোমাদের লিখিত 25 চাই তার কিন্তু কোনো মানে নেই। তোমাদের টোটাল 15 নম্বর লিখিত হলেই তোমরা কিন্তু পাস করে যাবে। ওকে, এখন প্রশ্ন হবে বাকি 10 নম্বরটা কোথার থেকে কি পাওয়া যেতে পারে। বাকি 10 নম্বরটা কিন্তু স্কুল তোমাদেরকে দেবে অ্যাজ আ প্রজেক্ট নাম্বার। তোমরা স্কুলে প্রজেক্ট জমা দিয়েছিলে মনে আছে? সেই প্রজেক্টের স্কুল 10 নম্বর কিন্তু বোর্ডকে সেন্ড করে দেয়। কিছু কিছু স্কুল আছে যারা, সেটা খুব কম সংখ্যক স্কুল, যারা 9 নম্বর করে দেয়, বাট ম্যাক্সিমাম স্কুলে 10 নম্বর করে দিয়ে দেয়। তাহলে হাতে রইল আর 15টা নম্বর, যেটা তোমাদেরকে লিখিত নিয়ে আসতে হবে। এবার এর মধ্যেও অনেকেরই প্রবলেম যে দাদা হয়তো আমি 15টা নম্বরও পাচ্ছি না পার্টিকুলার কিছু কিছু সাবজেক্টে। তো সেই জায়গাতে তোমাদের কি হতে পারে? দেখো, বিষয়টা হচ্ছে তোমরা লিখিত 10 নম্বর পেয়েছো, এতটুকু নিজেকে প্রশ্ন করো যে তোমরা লিখিত 10টা নম্বর গ্যারেন্টি পাবে কি পাবে না। দেখো, তোমাদেরকে আমি এই নিয়ে আগেও ভিডিওতে বলেছিলাম যে ট্রু ফলস যেখানে যেখানে রয়েছে সেখানে তোমরা ফলস দিয়ে দাও যদি না জানো। যদি এমসিকিউতে কিছু না জানো তো সেই জায়গাতে হয় সি বা ডি তোমরা দাও। এতে কি হবে, তোমরা মিনিমাম 10টা নম্বর গ্যারেন্টি ওখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। এবার যেই প্রশ্নগুলি ভুল ছিল, যেগুলো বোর্ড দিয়ে থাকে প্রতি বছর, যাতে স্টুডেন্টরা ওই কোয়েশ্চেনগুলোকে অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করে, তাহলেই তারা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। একটু যদি বিষয়টাকে ভেঙে বলি, যদি ধরে নাও কোনো একটা প্রশ্ন ভুল রয়েছে, সেটা 8 নম্বরের রয়েছে, তোমরা যদি জাস্ট অ্যাটেম্প্ট করো, সেটা ভুল হোক ঠিক হোক যাই হোক, তাহলে কিন্তু তোমরা গোটা 8 নম্বর পেয়ে যাচ্ছ। ওকে, এখনও কি তোমাদের ভয় আছে? মানে তোমরা 15 কি তোমরা 18 নম্বর পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছ, প্লাস 10 নম্বর, অর্থাৎ টোটাল 28 নম্বর পেয়ে যাচ্ছ। ওকে, এবার যদি তোমরা সেই ভুল প্রশ্নতে অ্যাটেম্প্টই না করো তখন কি হবে? তখন তোমরা সেই প্রশ্নের নাম্বার কিন্তু পাচ্ছ না। এখনও তোমাদের পাশের কিন্তু উপায় রয়েছে, যদি তোমরা যেই প্রশ্নগুলোর হয়তো উত্তর জানো না, ভুল জানো, সেই সকল প্রশ্নগুলো যদি তোমরা অ্যাটেম্প্ট করে থাকো, অ্যান্সার দিয়ে থাকো, চেষ্টা করো অ্যাটলিস্ট অ্যান্সার দেওয়ার, সেই জায়গাতেও কিন্তু তোমরা পাস করে যাবে। কারণ যেই নাম্বারটা 5 রয়েছে কোনো একটা প্রশ্নে, সেই প্রশ্নটা যদি তুমি অ্যাটেম্প্ট করো তাহলে অ্যাটলিস্ট 1 থেকে 2 নম্বর কিন্তু পেয়ে যাবে। এবার সেই 1 থেকে 2 নম্বর এইভাবে যদি টোটালটা যোগ করা হয়, তাহলে কিন্তু যদি তোমরা টোটাল 15টা নম্বর পেয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা টোটালি পাস করে যাবে। তো আশা করছি তোমরা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছো যে ফেল করার চান্স কিন্তু খুবই কম থাকে। তাহলে কি কেউই ফেল করবে না? না, ফেল তো অবশ্যই করবে। কারণ প্রতি বছর কিছু সংখ্যক স্টুডেন্টরা ফেল করে। তারা কি ভুলটা করে যাতে তারা ফেল করে যায়? এর কারণটা হচ্ছে যারা খাতা একদম শূন্য খাতা জমা দিয়ে দেয়, শুধু এমসিকিউ লিখলো চলে গেল। এমসিকিউ লিখলে কি হয়? হয় ট্রু নাহলে ফলস, মানে হয় ঠিক নাহলে ভুল, এটাই তো হয়। তো সেই জায়গাতে দেখা গেল হয়তো বা তোমরা 15টা নম্বর পাচ্ছ না। তো এই ভুলগুলোর জন্য স্টুডেন্টরা কিন্তু ফেল করে থাকে। এবার বিভিন্ন জনের বিভিন্ন সিচুয়েশন হতে পারে, সকলের সিচুয়েশন ওয়াইজ তো একটা গোটা ভিডিওতে বলা যায় না। তো যদি তোমাদের কোনো টাইপের ডাউট থাকে, কমেন্ট সেকশন তো ওপেন রয়েছে, তোমরা গিয়ে কমেন্ট করতে পারো। পরবর্তী ভিডিওগুলোতে আমি বলবো যে বোর্ড কীভাবে তোমার খাতা চেক করে, একদম লাইভ তোমাদেরকে আমি দেখাবো। কার্যত ওই সকল ভিডিওর জন্য যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। আর আপকামিং ভিডিওসগুলোতে তোমরা আরও লেটেস্ট আপডেট পাবে। বোর্ডের আপডেট আসার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। পার্সোনালি আমার সাথে কথা বলতে হলে ইনস্টাতে আমাকে ফলো করে আমাকে ডিএম করতে পারো, তার লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।